ছিলে ফুল ডরে যুগে যুগে তুমি মরে বেঁধেছিলে ফুল ডরে তাই আজ বসে থাকি আশায় আশায় মাঝখানে নদী ওই বয়ে চলে যায় খুলে আমি আরো খুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় দূরে আছো তবু কথা হয় বিনিময় জানো না কি যে নিবে এই পরিচয় দূরে আছো তবু কথা হয় বিনিময় জানো না তো কি নিবে এই পরিচয় দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে তুমি যে গো ভেসে প্রাণে রেখে মাঝখানে নদী ওই বই চলে যায় এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে নদী ওই বই চলে যায় তবুও তোমার পাইব সারা দুটি পাখি দুটি তীরে গান মাঝখানে নদী ওই বই চলে যায় মাঝখানে নদী ওই বই চলে যায় মাঝখানে নদী ওই বই চলে যায় তোমার সঙ্গে জানো তো আমারও দুটোই গাইতে ইচ্ছে করছিল বারে বারে নিজেকে ভেঙেছেন মান্না দে কত রকম পরীক্ষা নিরীক্ষা বারবার করেছেন নিজের গান নিয়ে এবারে এমন একটি গান শুনবো আমাদের সকলের প্রিয় তার নিজেরই সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি আর বলছি না পরিমলদাই শুরু করুক গানটা আপনারা শুনলেই বুঝতে পারবেন অত্যন্ত ভালো লাগার গান ললিতা ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওখানে নিতে যাব না ওখানে নিতে যাব না ও সখী অন্য খাতে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না দিবালোকে সে আমার নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে আমাকে সবাই দোষে সে সাধু থাকে অসময়ে সময় কিছু কেন সে বোঝে না আমি কি তার হাতে যে খেলনা ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে বল না
নিশিরাতে পাশি তার শীতকাটি চুপি চুপি ঘরে এসে পাশে রয়ে রয়ে নিশিরাতে পাশি তার শীতকাটি হয়ে চুপি চুপি ঘরে এসে পাশে রয়ে রয়ে যখনই ডাকতেছে তখনই যেতে হবে আমি কি তার ফেলনা ললিতা ওকে আজ চলে যেতে বলনা ললিতা ওকে আজ চলে যেতে বলনা ওখানে চলানিতে যাব না ওখানে চলানিতে যাব না ও সখী অন্য খাতে চল না ললিতা ওকে আজ চলে যেতে বল না ও ললিতা ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে এবারে প্রভাস দের সুর করা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় একটি গান শুনব, সকলের প্রিয় গান, তন্দ্রাও হরণ করে নিতে পারে সেই গান। অলোক শোনাবে সেই গান, শিল্পী অলোক রায়চৌধুরী। আশ্চর্য নিষ্পৃহ মানুষ ছিলেন মান্না দে। প্রভাস দিকে তার যথাযোগ্য সম্মান জানিয়েই বলছি, প্রভাস দে হয়তো গানের একটা কাঠামো তৈরি করেছেন, সামান্য একটা দুটো সুর। মান্না দে তার উপর একটা সুর করলেন, কিন্তু সুরকারের নাম থাকলো প্রভাস দে। এটা চিরকালে এমনটাই ঘটে এসছে, আমরা সবাই জানি এটা। আমি একটা স্মৃতির কথা বলছি, পরিমলদার পাশে আছে, তার মনে পড়ে যাবে। যে বছর সন্ধ্যা মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে প্রায় 8-10 বছর আগে প্রথম সঙ্গীত মেলায় সম্মাননা জানালেন, মান্না দে সম্মান জানিয়েছিলেন। আর আমি বাড়ির কাছে বলে আমার উপর ভার পড়েছিল গাড়ি করে তাকে নিয়ে আসার। অ্যাম্বাসেডারের গাড়ি সরকারের পক্ষ থেকে গিয়েছিল, আমি গিয়েছিলাম। কোনো একটা কারণে মান্না দে খুব চটেছিলেন আমাদের উপরে, সেটা আর আমি বললাম না। মোহাম্মদ সেলিম তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী, তিনি অত্যন্ত ভয়ে ভয়ে ফোনে জিজ্ঞেস করছেন, উঠেছে উঠেছে? তা আমরা বললাম, আমি বললাম হ্যাঁ উঠেছে, ঠিক আছে চল। এইবার রবীন্দ্র সদনে আসার পরে একটু খোশ মেজাজ, এসি হলের মধ্যে ঢুকেছেন, পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য হাঁটছেন ওনার সঙ্গে। এমন সময় এক ভদ্রলোক এলেন, মান্না দে তার পূর্ব পরিচিত, বলেন আপনার মেয়ে কিন্তু দারুণ গাইছে। মান্না দে বলে আমার মেয়ে? ও আচ্ছা আপনার মেয়ে, হ্যাঁ ও তো ভালো গাই। বলে চোখ বুঝলে একদম লতা মঙ্গেশকর। দাঁড়িয়ে গেলেন মান্না দে, বলেন আর চোখ খুললে? আমার এখনো মনে আছে। ভদ্রলোক চুপ করে দাঁড়িয়েছেন, বলে একদম কারোর সঙ্গে কারোর তুলনা করবেন না। আপনার মেয়ে চোখ খুললে চোখ বন্ধ করলে আমি জানতে চাইনি। এরকম মানুষ আমি দেখিনি, যে ফ্ল্যাটার হতে পছন্দ করতেন না আর কাউকে কখনো ফ্ল্যাটার করেন নি। এই গানটি ওই প্রভাসদের কথা বলছিলেন, আমরা জানি সুদেবের কাছ থেকে শোনা এই গান কীভাবে তৈরি হয়েছিল। একদিন সকালে চায়ের আড্ডায় প্রভাস দে বললেন এরকম একটা সুর করলে হয়, মান্না দে বললেন হয়ে যাবে। তারপর গানটা বেরোলো যখন, তখন সুরকারের নাম হলো প্রভাস দে। এই হচ্ছে দাদা কাকার প্রতি মান্না দের শ্রদ্ধা। কে তুমি, কে তুমি, তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে
তন্দ্রা ধরণী। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। নাকি তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি। গানের বিরাম জানে না আমার মনের পাখি, তুমি শোনো নাকি। ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পাবনে। ওই ভ্রমরাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পাবনে। মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার। সাধের স্বর্গ ধরণী, সাধের স্বর্গ ধরণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙা দেব পুষ্প কে গো চম্পা বরণী। কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। পাশ্চাত্য সঙ্গীতের প্রতি তার অনুরাগ ছিল গভীর। আমরা দেখছি তার গলায় যেমন বিষণ্ণতা মূর্ত হয়ে উঠত, তেমনি অসম্ভব মাধুর্য প্রকাশ পেত। আপনাদের যদি মনে পড়ে কারোর, সেলাম মেম সাহেব ছবির সেই গানটা অভিজিৎ ব্যানার্জির সুরে আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় একেবারে ঝর্ণার ঝরঝরানো পরিমলদা এক্ষুনি আপনাদের শুনিয়ে মনটা ভরিয়ে দেবে। ভাবতে আশ্চর্য লাগে, অভিজিৎ অ্যাকচুয়ালি ভীষণ হেমন্তদার ভক্ত ছিলেন, খুব রোম্যান্টিক গানের ভক্ত এবং হেমন্তদার ভীষণ ভক্ত। কিন্তু অদ্ভুতভাবে মান্নাদার যে কটা গান উনি করেছেন ঠিক মান্নাদার ঢঙে, সেই সারগাম টারগাম দিয়ে, মানে এরা এত বড় মিউজিক ডিরেক্টর ভাবা যায় না। ধানি সাগা মাধা নিধা নিধা নিসা নিধা পামগা মগা মগা মাগা সনি আ
মেঘে সরিয়ে রঙে ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝরনা ঝরে ছড়িয়ে জলে ছড়িয়ে কেন নিচে নিচে যায় রোদ্দুর মেঘে সরিয়ে রঙে ধরিয়ে কেন হেসে হেসে যায় বুঝি না আমি বুঝি যাওনে কেন বোঝে না এই চোখ আহা খুঁজে যার কেউ তা খুঁজে না কেন খুঁজে না ঝরনা ঝরে ঝরিয়ে জলে ছড়িয়ে কেন নিচে নিচে যায় রোদ্দুর মেঘে সরিয়ে রঙে ধরিয়ে কেন হেসে হেসে যায় যদি না তোমায় দেখেও কারো যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে ভালোবাসা যাকে কারো মনে বুঝে বুঝি না আমি বুঝি যাও কেন বোঝে না তাহা খুঁজে যার কেউ তা খুঁজে না কেন খুঁজে না ঝরে না ঝরে ছড়িয়ে জলে ছড়িয়ে কেন নিচে নিচে যায় মেঘে সরিয়ে রঙে ধরিয়ে কেন হেসে হেসে যায় জীবন কত ঘটনা তাকে বোঝা যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায় জীবন কত ঘটনা তাকে বোঝা যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায় কখনো যে প্রাণ শেখে নিদান কখনো যে প্রাণ শেখে নিদান এই দেখা পেয়ে সে থেকে কথা বলে শুধু পায় বুঝি না আমি বুঝি যাও কেন বোঝে না খুঁজে যার কেউ তা খুঁজে না কেন খুঁজে না ঝরে না ঝরে ছড়িয়ে জলে ছড়িয়ে কেন নিচে নিচে যায় মেঘে সরিয়ে রঙে ধরিয়ে কেন হেসে হেসে যায় বুঝি না আমি বুঝি যাও কেন বোঝে না আহা খুঁজে যার কেউ তা খুঁজে না কেন খুঁজে না ঝরে না ঝরে ছড়িয়ে জলে ছড়িয়ে কেন নিচে নিচে যায় মেঘে সরিয়ে রঙে ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝরে না ঝরে ঝরিয়ে ঝরে না ঝরে ঝরিয়ে ঝরে না ঝরে ঝরিয়ে ঝরে না ঝরে ঝরিয়ে ভীষণ ভালো লাগছে সবার আমরা জানি যে তার পরিমিতি বোধ তার হাফ টোনের ব্যবহার জাম্পিং নোট লাগানো এগুলো তাকে স্বতন্ত্র করেছে সবার থেকে আমরা যদি একটু হিন্দি ছবির দিকে তাকাই বসন্ত বাহার আপনাদের অনেকেরই মনে পড়বে ভরতভূষণের লিপে সেই গান শৈলেন্দ্রর কথায় শঙ্কর জয়কিশনের সুরে এবার অলোকের কাছে শুনবো সেই গান বিখ্যাত গান শুনলেই মনে পড়ে যাবে এই গান যখন তৈরি হয়েছে 56 সাল এখানে হলে যারা রয়েছেন তাদের অধিকাংশের জন্ম হয়নি আমারও হয়নি 56-এর বসন্ত বাহার শঙ্কর জয়কিষাণ এবং মান্না দে ছিলেন 3 নম্বর প্রায়োরিটি আপনারা পড়বেন তার জীবনী
আমারও কিছু অংশ রয়েছে তার মধ্যে লেখা আকারে। মান্না থেকে 3 নম্বর ভাবা হয়েছিল এই গানে। এখানে যেমন ফুটবল টিমে 3 নম্বর গোলকিপার থাকেন, মান্নাদের কথা থার্ড ভাবা হয়েছিল। প্রথম দুজন সময় দিতে পারেননি, মান্নাদি সময় দিতে পেরেছিলেন। 1 টেক রেকর্ডিং, একবার রেকর্ডিংয়েই গানটা টেক হয়েছিল। আমরা শতবার প্র্যাকটিস করে এসেছি, তাও দুটো একটা ভুল হবে, রেকর্ডিং তো দূরস্থান। চেষ্টা করছি গানটি গাওয়ার। सुर ना सजे क्या गाऊं मैं, सुर ना सजे क्या गाऊं मैं, सुर के बिना जीवन सुना, सुर के बिना जीवन सुना, सुर ना सजे क्या गाऊं मैं, सुर ना सजे। दोनों महान मुझसे रूठे, तेरे बिना ये गीत भी झूठे, तेरे बिना ये गीत भी झूठे, सुर ना सजे